চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে আমাদের। আর সকালবেলায় উঠে মা রান্না বান্না করে নিল, সঙ্গে আছে মাসিও আছে এখানে। আর এখন ট্রেন আসবে, ট্রেনের টাইম হচ্ছে 5টা 31। আর আমরা চলে এসেছি, এখন প্রায় বাজে হচ্ছে 5টা 31, প্রায় ট্রেনের টাইম হয়ে এসেছে। আজকে সকলে মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর, এই প্রথম যাচ্ছি। আর সকলে খুব আনন্দ হবে, মায়ের দর্শন হবে। ট্রেন প্রায় চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠবো। আর ট্রেনে ওঠার পর একটা সুন্দর জার্নি করছি সকলে মিলে, মায়ের মন্দিরে যাচ্ছি। মা সকলে মঙ্গল করুক। আর গিয়ে কিন্তু দেখা হচ্ছে যে মা মাসি সব দাঁড়িয়ে আছে, আর ক্যামেরাম্যান বৌদি। তো ট্রেনে চাপবো, সব দেখা হবে পরে ভিডিওতে। নেক্সট বাই। সকলে মিলে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর আমি বসেছিলাম এই পাশে, আমার পাশে বসেছিল মা, আর বৌদিভাই কিন্তু ক্যামেরা করছে, আর মাসি পাশের সিটে বসেছিল। আর আমরা এখন চলে আসলাম দমদম মেট্রো স্টেশনে। ট্রেন থেকে নেমেই টিকিট কাটলাম মেট্রো, আর মেট্রোর উপরে চলে এসেছি। আর ওই পাশ থেকে আসবে হচ্ছে আমাদের ট্রেন দক্ষিণেশ্বরের। আর এই পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আর ওখানে গিয়ে কিন্তু সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। আর সবাই সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই প্রথমবার আমার দক্ষিণেশ্বরে যাওয়া, তো দেখতে পাচ্ছেন আমরা উঠে পড়েছি মেট্রো ট্রেনে। আর এই পাশে কিন্তু রয়েছে বৌদিভাই ক্যামেরা করছে, আর ওই পাশে বসেছিল মা এবং মাসিমণি। আর আমরা কিন্তু খুব আনন্দের সাথে দিনটা কাটাচ্ছিলাম। আর মায়ের দেখা পাওয়া সৌভাগ্যের বিষয়। আমরা নেমে পড়লাম এবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নিচে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমরা যাব দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা মেট্রো থেকে নেমে কিন্তু স্কাই ওয়াকে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। আর এই রাজমন্দির দক্ষিণেশ্বরের মন্দির আমরা যাবো। দেখতে যাবো, এবার যাবো। বন্ধুরা, স্কাই ওয়াক দিয়ে এখন হাঁটছি। আর মায়ের মন্দির কিন্তু সামনে। সমস্ত পুজোর যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু দেখতে পাচ্ছেন লাইন বা লাইন, পেছনের থেকে শুরু করে এদিকে কিন্তু প্রচুর ডালার দোকান আছে, ফুলের সাজি থেকে শুরু করে বন্ডা, প্রচুর দোকান। সামনে যাবো এখনও, দিয়ে ডালা দেখবো কী কী পাওয়া যাচ্ছে। তো মায়ের কাছে সব কিছু দিয়ে কিন্তু পুজো করব। আর সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু। চলে আসলাম বন্ধুরা পুজোর ডালা কিনতে। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের পুজোর ডালি সব কিছু কিন্তু ভালো করে সাজানো রয়েছে। আর এখানে রয়েছে বন্ধুরা মন্ডা থেকে শুরু করে প্যারা, বিভিন্ন রকমের মিষ্টান্ন। ভারতের শাড়ি, আলতা, সিন্ধু, পট, নোয়া, শাঁখা, পোলা, মঙ্গলবার, ঢাকা, চেলিকাপুর। শুনে নাও, নিতে হবে না, তুমি শুনে নাও। এসছো যখন 12 হাতের শাড়ি দিয়ে আছে, 16 সাজ মায়ের। 12 হাতের শাড়ি, আলতা, সিন্ধু, পট, নোয়া, শাঁখা, পোলা, মঙ্গলবার, ঢাকা, চেলিকাপুর, বিন্দি, ফুল, পদ্ম, মিষ্টি, সঙ্গে মালা। 16 সাজ মায়ের। এখানে কোনো পান্ডার ঝামেলা নেই। কত টাকা পড়ছে এই ডালাটা? এটা 401 পড়বে। 400, তাই তো? 401। সেম ডালা হবে 501। আচ্ছা, ওটাতে শুধু মিষ্টি ডিফারেন্স হবে, আর কিছু না। এটা 251, এটাও ফ্যামিলি, শুধু শাড়িটা নেই। 15 সাজ মায়ের, শুধু শাড়ি বাদ দিয়ে সব কিছু। আলতা, সিন্ধু, পট, নোয়া, শাঁখা, পোলা, মঙ্গলবার, ঢাকা, চেলিকাপুর, বিন্দি, ফুল, পদ্ম, মিষ্টি। 30 পিস মিষ্টি থাকবে এটাতে। 30 পিস? 30 পিস মিষ্টি। এটাতেও 30 পিস মিষ্টি থাকবে। আচ্ছা। আর এটা 151। এখানে 20 পিস মিষ্টি, আলতা, সিন্ধু, পট, নোয়া, পোলা, ঢাকা, চুমড়ি, বিন্দি, ফুল, মালা, সব দিয়ে 151। আচ্ছা। এটা 101। 18 পিস মিষ্টি, আলতা, সিন্ধু, ঢাকা, চেলিকাপুর, বিন্দি, ফুল, পদ্মমালা। কিন্তু কাকুর দোকানে সমস্ত ডালার প্রাইসগুলো কিন্তু বলে দিল, যারা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে কিন্তু ডালা নিতে পারেন। আর এই যে বন্ধুরা দেখতেছেন, কাকু কিন্তু মায়ের হাতে ডালাটা দিয়ে দিল। আর আমরা নিয়ে নিয়েছিলাম 151 টাকার ডালা বন্ধুরা। আর দোকানটা ছিল একদম বেশ স্কাইওয়ের পাশেই, একদম লাস্টের দিকে। আর আমরা যাবো এবার মায়ের মন্দিরে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। ডালা নিয়ে যাচ্ছি, আর সবাই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। এবার মায়ের মন্দিরে যাব। মায়ের মন্দিরে গিয়ে কিন্তু পুজোটা দেবো। প্রায় মায়ের মন্দির কিন্তু বন্ধ হওয়ার টাইম প্রায় হয়ে এসেছে। মন্দিরে যাবো আর সব কিছু দেখাবো, চলুন। ডালা নিয়ে নিচে নামার আগেই চোখে পড়লো স্কাইওয়ের একদম অন্তিমে মায়ের মন্দিরের নকশা করা একটা সুন্দর ডিজাইনিং। এবার কিন্তু আমরা চলে আসলাম মন্দিরের যে প্রথম প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের সামনে। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ভোগের কোপনটা কিন্তু ভিতর থেকে কেটে নিয়েছি। এক একটা ভোগের কোপনের মূল্য হচ্ছে 100 টাকা করে। দুপুর 1টা থেকে কিন্তু মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো হয়। যারা মায়ের মন্দিরে ভোগ খাওয়ার জন্য কুপন কাটে, তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে ভালো করে ভোগ খাওয়ানো হয়। ভোগের মধ্যে বিভিন্ন রকমের খাবার রয়েছিল। আমরা খেয়েছিলাম
প্রথমেই দিয়েছিল খিচুড়ি, সঙ্গে নুন এবং লেবু, তারপরে পেঁপে আলুর একটা তরকারি, তার সাথে ছিল বন্ধুরা পোলাও এবং ফ্রায়েড রাইস, সঙ্গে ছিল চানা মশলা এবং ছিল তুলাই পাঞ্জি চালের ভাত, মুগের ডাল এবং আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা কুমড়োর ছক্কার তরকারি, এবং ছিল পেট ভর্তি করে বন্ধুরা তারা কিন্তু খাওয়াচ্ছিল। আর তার সাথে ছিল বন্ধুরা চাটনি, পায়েস, আর খুব তৃপ্তি করে মায়ের মন্দিরের ভোগ খেলাম। আর আপনাদেরকে সমস্ত কিছু এবার দেখাবো মন্দিরের বাইরে। যারা এসেছেন তারা তো অবশ্যই দেখেছেন, আর যারা আসেননি তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি রইল। প্রথমেই দেখলাম স্বামী বিবেকানন্দর একটি স্ট্যাচু মায়ের মন্দিরের ঠিক সামনেই, বেশ খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। সামনে ওয়াটারফলের মতো কিন্তু পাথর দিয়ে কিন্তু রয়েছে তৈরি করা। আর ওই দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রবেশদ্বার, মানুষ যেদিক দিয়ে আসে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির বাইরে থেকে, আর সামনে মা লোকমাতা রানী রাসমণি দেবীর ছবি, তার পাশে মহাকবি কালিদাস এবং সারদামণির ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পাশে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আমার কিন্তু খুব ভালো লেগেছে, যেহেতু আমি প্রথমবার গিয়েছিলাম। আর মা ভবতারিণীর দর্শন পেয়ে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও কিন্তু একটি স্টল। এখানে কিন্তু প্রচুর আপনারা দোকান দেখতে পাবেন, ডালার দোকান। আর এই পাশে রয়েছে বন্ধুরা একটা মার্কেট, যেখানে মায়ের ছবি থেকে শুরু করে বিভিন্ন রকমের সামগ্রী আপনারা পাবেন। আর এইখানে বন্ধুরা গেছিলাম, এটা কিন্তু বৈঠকখানা। আর মন্দির থেকে ঠিক গঙ্গার ঘাটের পাশে কিন্তু বৈঠকখানাটা রয়েছে। আর এই পাশে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু প্রচুর পুরনো, এবং এই গাছে কিন্তু অনেকজন মানত করে, বিভিন্ন রকম যারা মানত করতে আসে তারা কিন্তু মানত করে। আর মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এটি একটি মন্দির, এটা কিন্তু পুরো মার্বেলের তৈরি, কিন্তু খুব সুন্দর লাগছিল। নামটা আমি জানি না, যারা নামটা জানে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৈঠকখানাটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, আমি দেখলাম এই পাশটায় কিন্তু প্রচুর মূর্তি, যারা মনীষীর প্রচুর মূর্তি কিন্তু রয়েছে। আর গাছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল কিন্তু অসংখ্য ফুটেছিল। আর এই পাশে যে ঘাট ছিল তার সামনে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ফুলও কিন্তু রয়েছে, বেশ সাজানো এই পাশটা। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু মন্দির প্রায় ফাঁকাই ছিল। আর এই পাশে রয়েছে বাবা ভোলানাথের যে শিবলিঙ্গর মন্দির, প্রতিটি মন্দির কিন্তু একই রকমের, আর শিবলিঙ্গগুলি বিভিন্ন রকমের নাম রয়েছিল। আর মূর্তিগুলো কিন্তু একই রকমের, যে সে শিবলিঙ্গগুলি রয়েছিল আর সেগুলো কিন্তু একই রকমের, আর নকশাগুলো সেই পুরনো দিনের, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর মায়ের মন্দির কিন্তু অসাধারণ করে সাজানো রয়েছিল। আর গঙ্গার ঘাটে বন্ধুরা আমার প্রথমেই ভালো লেগে গেল এই হুগলি ব্রিজ। এতদিন কিন্তু আমি হুগলি ব্রিজ দেখেছিলাম মোবাইলে, আর এই প্রথম নিজের চোখের সামনে থেকে কিন্তু দেখলাম হুগলি ব্রিজ। আর মা গঙ্গার একটি অসাধারণ দৃশ্য। আর সেদিন ছিল মেঘলা পরিবেশ, আর খুব সুন্দর লাগছিল। উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছিল, বিভিন্ন বাস থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছিল। আর এইটা কিন্তু রাতের বেলায় লাইট অ্যান্ড সাউন্ডে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই পাশে রয়েছিল মায়ের মন্দির, সামনে থেকে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন সামনে জলাশয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগলে